ইতিহাস কি তবে এক বিশাল নাটকের সাক্ষী হতে যাচ্ছে? কয়েক ঘন্টা আগেই খবর এসেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। পুরো দেশের শোকের মাতম, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। কিন্তু এরই মাঝে তেহরানের অলিগলি থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর দাবি। কেউ কেউ বলছেন খামেনি মরেননি, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাহলে কি বিশ্বকে বিভ্রান্ত করার জন্য এটি ইরানের কোনো সাজানো নাটক? আজ আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। কেন মানুষ বিশ্বাস করতে চাইছে না যে খামেনি মারা গেছেন? প্রথমত, রাষ্ট্রীয় গণমাধ্যম খবরটি দিলেও এখনও তার জানাজার কোনো লাইভ ফুটেজ বা মরদেহের স্পষ্ট ছবি প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, ইরান যখন বড় কোনো হামলার মুখে পড়ে তখন তারা প্রায়ই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের আশ্রয় নেয়। শত্রুপক্ষ যখন মনে করবে ইরান নেতৃত্বহীন, ঠিক তখনই খামেনি জনসমক্ষে এসে তাদের চমকে দিতে পারেন। এবারও কি তবে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে ধোঁকা দেওয়ার জন্য এটি তেহরানের কোনো মাস্টার প্ল্যান? রহস্য আরও বেড়েছে বডি ডাবল তত্ত্বে। পশ্চিমা গোয়েন্দারা আগেই দাবি করেছিল খামেনি ক্যান্সারে ভুগছেন। তাহলে এতদিন জনসমক্ষে আসা ব্যক্তিটি কে ছিলেন? যদি খামেনি আগেই মারা গিয়ে থাকেন, তবে ইরান কি এতদিন কোনো ছায়া নেতা দিয়ে দেশ চালাচ্ছিল? এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল রহস্যময়। তিনি বলেছেন, আমরা সব জানি, ইসরায়েলও এখনো উল্লাস শুরু করেনি, তারা ভয় পাচ্ছে, এটি হয়তো ইরানের কোনো ফাঁদ। যদি ইসরায়েল হামলা চালায় আর খামেনি জীবিত ফিরে আসেন, তবে সেটি হবে এক বিশাল সামরিক পরাজয়। খামেনি কি সত্যিই ইতিহাসে মিশে গেছেন, নাকি তিনি এখনো বর্তমানের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়? উত্তরটা হয়তো কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। যদি তিনি সত্যিই মারা গিয়ে থাকেন, তবে ইরান এক নতুন যুগে প্রবেশ করবে। আর যদি বেঁচে থাকেন, তবে এই নাটকটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক চাল। আপনার কি মনে হয়, খামেনি কি সত্যি বেঁচে আছেন, নাকি ইরান কেবল সময় পাওয়ার জন্য এই খবর লুকিয়ে রাখছে? কমেন্টে জানান।